সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। নির্বাচন যাবে চাঁদের দেশে, উপদেষ্টা আসিফের একই ঘোষণা। নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি, পাশাপাশি জামায়াত ও ইসলামের অবস্থানটা বরাবরই একটু ধোঁয়াশার মধ্যে আছে। কিন্তু বিএনপি বলছে আরেকটা 5ই আগস্ট হতে পারে ভোটের অধিকারের জন্য। এর মাঝখানে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিলেন নির্বাচনকে কেন্দ্র করে। তবে উনার ওই বক্তব্যের মধ্যে একটা শব্দ ছিল, যার কারণে বিষয়টা পরিষ্কার ছিল না আদৌ কি 2025 অথবা 26-এর মাঝামাঝি নির্বাচন হবে নাকি হবে না। যখন বিএনপির নেতাকর্মীরা মোটামুটি একটু প্রচারণা চালাচ্ছে যে 2026-এ নির্বাচন হবে, দলকে গোছানোর সময় এসেছে। এরই মাঝখানে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একজন নেতা, যিনি এই মুহূর্তে উপদেষ্টা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, উপদেষ্টা আসিফের বক্তব্যকে ঘিরে আবারও নির্বাচন ইস্যুতে নতুন একটা ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও আমরা এটুকু জানি যে ড ইউনূসের এই সরকার বৈষম্য আন্দোলনের প্ল্যাটফর্মে যে নেতারা আছেন তাদের দ্বারা কোথাও না কোথাও নিয়ন্ত্রিত হয়, এমনটাই জনগণের অধিকাংশ মনে করেন। এর উপরে তারা একটা রাজনৈতিক দল আনছে। যদি খুব দ্রুত নির্বাচন হয়, তাহলে তারা তাদের রাজনৈতিক দলের বিকাশ, জনগণের সাথে কানেক্টিভিটি, প্রচারণার জন্য খুব বেশি সময় হাতে পাবে না। যদি নির্বাচনটা দীর্ঘ সময় পিছিয়ে যায়, তাহলে একমাত্র তাদের যে রাজনৈতিক দলটা আছে, কেউ বলছেন কিংস পার্টি, কেউ বলছেন যে না, জনগণের চাহিদা অনুযায়ী ওই দলটা গণমানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। এখন আদৌ কি 2025-এর নির্বাচন বা 26-এর মাঝামাঝি হবে? মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছিলেন যে সংস্কার ইস্যুটা এখানে জরুরি কি। এখন আসিফের বক্তব্যটা কি? আসিফের বক্তব্য হচ্ছে তিনি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নন। তিনি বলছেন, আমি বর্তমানে সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। বৈষম্য ছাত্র আন্দোলনের রাজনৈতিক সিদ্ধান্ত আমি বলতে পারব না। অফিসিয়ালি তিনি বলতে পারবেন না, নন অফিসিয়ালি তিনি এটা অবশ্যই জানেন। আসিফ বলছেন, সরকারের পক্ষ থেকে একটি টাইমলাইন দেওয়া হয়েছে যে 2025 সালের শেষ থেকে 26 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আবারও প্রশ্ন এসেছে, এই সময়টা যেটা দেওয়া হয়েছে এটা নির্ভর করছে পুরো সংস্কার কার্যক্রমের উপর। যদি সংস্কার কার্যক্রম শেষ হয়, তাহলেই 2025 অথবা 26-এর নির্বাচন হতে পারে। আর যদি সংস্কার দীর্ঘায়িত হয়, তাহলে এই সময়ের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণেই বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে, তারা মানে নির্বাচনমুখী দলগুলো, বিশেষ করে বিএনপি, তারা কিন্তু বারবার এই সরকারের প্রতি আস্থা হারাচ্ছে। তাদের নেতাকর্মীদেরকে আবারও আরেকটা 5ই আগস্টের মতো পরিস্থিতি তৈরি করতে হতে পারে। নানানমুখী চাপের জন্য সরকারকে তারা সাংগঠনিক কর্মসূচির বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আসিফ বলছেন, আমাদের সংস্কার কমিশনগুলো খুব দ্রুতই তাদের রিপোর্ট প্রকাশ করবে। সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এবং স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমের দিকে যাব। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা নির্বাচনের দিকে যাব। বারবার এই সংস্কার ইস্যুটি কেন্দ্রে চলে আসছে। তিনি বলছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত এবং প্রস্তাবনা দিয়ে সহযোগিতা করুক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হল, দৈনিক সমকালে আসিফ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে। একই সঙ্গে নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক সিদ্ধান্ত, এই দুইটি প্রশ্ন ছিল। তার বক্তব্য হচ্ছে, নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম হবে। এর আগে উপদেষ্টা নাহিদও একটি বক্তব্য দিয়েছিলেন পশ্চিমাদের কাছে। সম্ভবত রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না। এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় নাহিদকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য বলা হয়েছিল। সবকিছু মিলিয়ে যতটুকু বোঝা যাচ্ছে, নির্বাচন আদৌ 2025-26-এ হবে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক বিশ্লেষক বলছেন, 2025-এর মধ্যে বিএনপি রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করবে সরকারকে যেন নির্বাচন দিতে বাধ্য হয়। আবার কেউ কেউ বলছেন, বিএনপির কি সেই সক্ষমতা আছে যে চাপ দিয়ে অন্তর্বর্তী সরকারের বিপরীতে তারা এই নির্বাচন আদায় করতে পারবে, কারণ বর্তমানে মাঠ পর্যায়ের ক্ষমতা আওয়ামী লীগের চেয়ে কম শক্তিশালী নয়। তারা মোটামুটি বিএনপির কার্যক্রমকে ট্যাকেল করতে পারবে। বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান ক্লিয়ার মেসেজ হচ্ছে, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন কোনোভাবেই তারা করতে দেবে না। বিএনপি বলছে করতে হবে, সরকার বলছে রাজনৈতিক দলগুলো বাধা দিচ্ছে।
জামাত বলছে আমরা সংস্কারের জন্য সময় দিতে প্রস্তুত আছি। তো বিএনপি এখানে মেইন ফ্যাক্টর। আসলে নির্বাচনের এই গাড়ি কোথায় যাচ্ছে সময় বলে দেবে। এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।